হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে যিনি ওয়েটস সানি। মুভিটি পরিচালনা করেছেন নবজত গুলাটি এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, মেধা শঙ্কর ও আরও অনেকে। মুভিটির একটি ছোট্ট গল্প আমি তোমাদের সামনে উপস্থাপনা করছি। তো চলো শুরু করা যাক। উত্তরাখণ্ডের পাহাড়ি শহর ঋষিকেশ। গঙ্গার ধারে শান্ত পরিবেশ, মন্দিরের ঘণ্টার শব্দ আর ঠান্ডা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে প্রেম আর স্মৃতির গল্প। এই শহরে শুরু হয় নতুন এক প্রেমের কাহিনী, যেখানে পুরনো ভুল, নতুন আশা আর সম্পর্কের জটিলতা একসঙ্গে জড়িয়ে যায়। সানি মালহোত্রা একজন ফুড এন্টারপ্রেনিউর। দিল্লিতে নিজের ছোট্ট রেস্টুরেন্ট চালাতো, কিন্তু ব্যবসায় বড় ধাক্কা খাওয়ার পর সে সব ছেড়ে ঋষিকেশে চলে যাচ্ছে। তার স্বপ্ন একটা ক্যাফে খুলবে, যেখানে মানুষ শুধু খেতে নয়, শান্তি খুঁজতে আসবে। অন্যদিকে গিনি শর্মা একজন স্বাধীন চেতা মেয়ে। সে একজন ট্রাভেল ব্লগার এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। তার জীবন পুরোপুরি ফ্রি, বিয়ে বা সম্পর্ক নিয়ে তার কোনো আগ্রহ নেই। সে বিশ্বাস করে ভালোবাসা মানে বাঁধন নয়, স্বাধীনতা। একদিন গঙ্গার ধারে একটি মেগা ফেস্টিভ্যালে সানি ও গিনির প্রথম দেখা হয়। প্রথম দেখাতে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, কারণ সানি মনে করে গিনি খুব বেশি অহংকারী আর গিনি ভাবে সানি খুব ওল্ড স্কুল। কিন্তু এখানে গল্পের শুরু হয়। কিছুদিন পর সানি তার ক্যাফে খোলার জন্য লোকেশন খুঁজতে গিয়ে আবার গিনির সাথে দেখা করে। জানা যায় গিনির বাবা সেই জমির মালিক, যেখানে সানি ক্যাফে খুলতে চায়। গিনি প্রথমে রাজি হয় না, কিন্তু তার বাবা সানির ইচ্ছা দেখে তাকে একটা সুযোগ দেন। শর্ত, গিনিকে কনভিন্স করতে হবে। এখান থেকে শুরু হয় সানির চেষ্টা। সে গিনির জন্য ছোট ছোট সারপ্রাইজ করে, তার প্রিয় খাবার বানায়, যার তার ব্লগে সাহায্য করে, এমনকি তার ভিডিও শুটেও অংশ নেয়। ধীরে ধীরে গিনি বুঝতে পারে সানি শুধু সাধারণ ছেলে নয়, তার মধ্যে একটা সৎ মন রয়েছে। কিন্তু সমস্যা হলো, গিনি এখনো ভালোবাসায় বিশ্বাস করে না। গিনির জীবনে ফিরে আসে তার এক্স বয়ফ্রেন্ড রাহুল, যে তাকে আগে ছেড়ে চলে গিয়েছিল। এখন সে আবার ফিরে এসে গিনিকে বিয়ের প্রস্তাব দেন। গিনি কনফিউশন হয়ে যায়। একদিকে রাহুল, যার সাথে তার পুরনো স্মৃতি আছে, অন্যদিকে সানি, যে তাকে নতুন করে ভালোবাসা শেখাচ্ছে। এই দ্বন্দ্বে গিনি সানির থেকে দূরে সরে যেতে শুরু করে। সানি বুঝতে পারে সে আবার হারতে চলেছে। একদিন গিনি সানিকে বলে, তুমি ভালো, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না। এই কথায় সানি ভেঙে পড়ে। সে ক্যাফে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার বন্ধুরা তাকে বোঝায় ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। সানি নিজেকে সামলে আবার দাঁড়ানোর চেষ্টা করে। এদিকে গিনি বুঝতে পারে রাহুল এখনো আগের মতোই, সে নিজের মতো করে গিনিকে বদলাতে চায়। অন্যদিকে সানি কখনো তাকে বদলাতে চায়নি, বরং যেমন আছে তেমনই ভালোবেসেছে। একদিন গিনি সানির ক্যাফেতে যায়, দেখে সেটা বন্ধ। সে বুঝতে পারে সে বড় ভুল করেছে। গিনি সানিকে খুঁজতে শুরু করে, শেষমেশ গঙ্গার ঘাটে তাকে খুঁজে পায়। গিনি বলে, আমি ভুল করেছি, আমি তোমাকে ভালোবাসি। সানি প্রথমে বিশ্বাস করতে পারে না। সে বলে, ভালোবাসা কোনো অপশন নয়, এটা সিদ্ধান্ত। গিনি কাঁদতে কাঁদতে বলে, এবার আমি নিশ্চিত। শেষে তারা আবার এক হয়। সানির ক্যাফে নতুন করে শুরু হয়। এবার গিনি ও তার পার্টনার, তাদের ক্যাফের নাম রাখা হয় লাভ অ্যান্ড ফ্রিডম, যেখানে লেখা আছে ভালোবাসা মানে বাঁধন নয়, একসাথে মুক্তি খোঁজা। এই সিনেমা শুধু প্রেমের গল্প নয়, এটা আধুনিক সম্পর্কের গল্প, যেখানে কমিটমেন্ট, স্বাধীনতা, আত্মসমর্পণ বা আত্মসম্মান সবকিছু একসাথে মিশে যায়। এখানে শেখানো হয় ভালোবাসা মানে কাউকে বদলানো নয়, বরং তাকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করা। সো ফ্রেন্ডস, এই পর্যন্তই আজকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।